নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ভাগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে দোল, দেবদোল আর কি। তো আপনাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। আর এইদিকে সকালবেলা আমি কাজ টাজ তো সারলাম, আর সার্পে ভিজাবো বলে চাদর তুলেছি, আরও বেশ কিছুটা কাচাকুচি আছে সেগুলো নিলাম। আর এই যে সার্পের প্যাকেটটা দেখছেন, সেটা 3 কিলো সার্পের প্যাকেট। এই 3 কিলো সার্পের প্যাকেটের সঙ্গে একটা 25 লিটারের বালতি পেয়েছিলাম। তো যাই হোক, আমি সবটাই তো এখন এই বয়মে ভরে রাখছি, সবটাই ধরছে না। তো যেটুকু নেওয়ার সেটুকু নিচ্ছি, আর বাদ বাকি আবার ওখানে রেখে দিলাম। এই যে, আর চাদরের উপরে আমি বয়মে সার্ফ ভরছি। পড়লে চাদরে পড়বে, কারণ চাদরে তো কাচবো, আর নিচে পড়লে তুলতে অসুবিধে হয়, আর জল পড়লে তো স্লিপ করে পড়ে যাওয়ার ভয় থাকে। আর এই বালতিতে আমি জল দিয়ে সার্ফ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজে থাকলে না সার্ফ গোটা গোটা থাকে না, আর বেশ গলে যায়। দিয়ে অল্প একটু জল দিয়ে সার্ফ করেছিলাম। তো এখন আর একটু জল দিচ্ছি, কারণ অনেকগুলোই কাচাকুচি আছে, অনেকগুলোই বের করে রেখেছি, সেগুলো ভিজাবো। ভিজিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর কাচবো। আর আজকে একটু মাথার শ্যাম্পু দেবো। আজকে শ্যাম্পু দিতেই হবে আমাকে। পুজো করার জন্য প্রায় সরঞ্জাম বের করে নিয়েছি। এই যে বুধবার দিন কলার থোকা এনেছিলাম, তো বৃহস্পতিবার তো পূজা করতে পেলাম না, আমার জেঠি মারা গেছিলো, সেই জন্যই। তো এই যে কলার থোকাটা বের করলাম, আজকে দিব। আর আলপনাও দিয়েছি, সাথে আবিরও দেবো আর কি। আর এই যে লাড্ডু এনেছিলাম, যে বৃহস্পতিবার পুজো করবো বলে, সে তো আর পেলামই না করতে। আজকে শ্যাম্পু করলাম, আমি শ্যাম্পু করে পুজো করতে বসেছি। কালকে মিঠি বলছিল, মা একটা দাও। আমি যে না, আগে পুজো করবো, পুজোর জন্য এনেছি, তারপরে দেব। এই যে গেটে গেটে আলপনা দিয়েছি, এখন আবির দিচ্ছি। আমাদের না এইভাবে দেই আবির, সবটাতেই দেয়। এক হাতে করছি তো অসুবিধা হচ্ছে। তো সব ঠাকুরের পায়েও আবির ছুঁয়ে দিয়েছি। পায়ে দিয়েছি, কপালে দিয়েছি, গালে দিয়েছি। কপালে দিইনি, গালে দিয়েছি। তো সবাইকে ছোঁয়ানো হয়ে গেল আবির। এবার আমি পুজো করব। এদিকে আমি পুজো টুজো করছি, আর এদিকে আমার বর এদিকে ডাল সিদ্ধ করে দিল। তারপরে হচ্ছে আলু ফুলকপির তরকারিও করে দিচ্ছে। আর সকালে জলখাবার ঘুগনি করেছে, সেটা দেখাচ্ছি। এখন ঘুগনি মুড়ি খাচ্ছে। আমার অনেকটাই কাজ এগিয়ে দিল আর কি। আর সব এই যে চা করে রেখেছে, আমার তো পুজো হলো, পুজোর বাসন ধোয়ার পরে তারপরে চা খাবো। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, শুধু আমি ডাল ছুঁকবো আর ভাত করবো। অনেকটাই কাজ এগিয়ে দিয়েছে আর কি। তরকারি এখন হয়ে এসেছে, নামাবে। ঝোলটা মরে গেলেই শুকনা শুকনা করে নামাবে। আর এই যে ঘুগনি করেছে, ঘুগনি শুকনা শুকনা করেই করেছে। আর করেছিল ম্যাগি, তো ম্যাগি ওদের খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার পরে না বাসনও ধুয়ে নিয়েছে মিঠি। আজকে অনেকটাই আমার হেল্প হলো। রবিবারে এই হেল্পের দরকার আছে। রবিবার তাড়াহুড়ো করে আবার পুজো টুজো করে রান্না টান্না করে আমাকে ডোরা বাঁধতে যেতে হবে 11টার মধ্যে। তোর বাসন ধোয়া হয়ে গেছে। এটা ওকে বললাম তুই বাসন ধুয়ে দে আজকে, তো এই কটা বাসন ধুয়ে দিল। আর আমার এদিকে পূজা হয়ে গেছে, পূজার বাসন উঠাবো আর কি। এই যে ঠাকুরকে দিয়েছি প্রসাদ, পূজাটা হয়ে গেল। এখন শুধু 3টে তালি দিব, দিয়ে প্রসাদ উঠিয়ে নেব। হাওড়া বালুর ঘাটে চাপলাম, দৌড়ে দৌড়ে এসে হাওড়া বালুর ঘাটে চাপলাম। এবার কুলিক ধরবো বলে এসেছি, তো হাওড়া বালুর ঘাট পেয়ে গেলাম, আগের ট্রেনটা পেয়ে গেলাম। চাপলাম, চেপে উড়নি চোরা হলো ফ্ল্যাট একদম নামটা কি বলে। আজকে রান্না তো তাড়াতাড়ি হয়ে গেল। আর রবিবারে কী করবো? রবিবারে 9টা 9:30টার মধ্যে যেতে হয় করে দেবো। আর এই যে বিছানার চাদরটা পেতেছি, বিছানার চাদরটা পাতার পরে না ঘরটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে হলুদ হয়ে আছে। তো ও ঘরটাও মনে হচ্ছে হলুদ হলুদ হয়ে আছে। এই চাদরটা পেয়েছিল সেদিন, তো দেখালাম, আজকেই পাতলাম। বালিশের কভারটা পাতা হয়নি।
কভারটা লাগানো হয়নি বালিশে, ওটাও লাগাবো। সবই কাচলাম, চাদর তুললাম আজকে, চাদর তুলে ওগুলো কেচে মেলে দিয়ে আসলাম ছাদে। আর শ্যাম্পু করেছি, এই যে শ্যাম্পু করে পুজো করলাম, সেটাও দেখালাম। ওইদিকে মিঠি গানের রেওয়াজ করছে নিজে নিজেই, আজকেই ফাংশান আছে। তো চলুন এখন বাকি কাজগুলো সারি। ডাল চুববো, বেগুন ভাজা করবো, ভাত করবো। এখন ঘড়িতে বাজে 10টা, ঘুম থেকে উঠেছিলাম 6টায়। 4 ঘন্টা হলো এতগুলো কাজ করতে। ভালো লাগছে না? ভীষণই ভালো লাগছে আমাকে। কিন্তু চাদরটা সুতি না, ভয়েল টাইপের আর কি, সুতি না। এই যে তরকারিটা তুলে নাও, আমি ই করছি। তরকারি হয়ে গেছে, তরকারিটা এখন তুলবো। আর চা তো গরম হলো, চাও খাবো আর কি। আলু ফুলকপির তরকারি এমন ভাবে জলে ভাপ দিয়েছে, ওটাই সিদ্ধ ভেঙে দিয়েছে। এই যে তরকারি হয়ে গেছে। আর এটা হচ্ছে মটর ভিজা। আমি গত রাতে কালকে মটর ভিজেছি, ও জানেই না। ও আবার এটা বোতলে পণ্ডিতি করে মটর ভিজেছিল। এই বোতলে মটরটা ভেজানো রুটি হলো, আর এটা থাক, রবিবারে হবো, হবে, কালকে করবো না। বোতলে ভিজাবার কারণ হচ্ছে রাত্রেবেলায় রান্নাঘরে তালা দিয়েছিলাম, তালাটা দিয়ে দিয়েছিলাম, বাটি টাটি কিছু পাইনি, বোতলে ভিজিয়ে রেখেছি। এদিকে মিঠি আজকে গানের ফাংশন আছে, সেই জন্য সকাল সকাল রেওয়াজে বসে গেছে। 3-3টে গান তো। এইদিকে একটু আগে তো আপনাদের দেখালাম যে মিঠি নিজে নিজে রেওয়াজ করছে, ওই জন্য আমিও, রান্নার কোনো চাপ নেই তো, অর্ধেকটা রান্না তো প্রায় হয়ে গেছে, শুধু ভাত আর ডাল চুটতে আছে আর বেগুন ভাজা করতে আছে। ওই জন্য একটু সঙ্গ দিলাম মিঠির সঙ্গে। তো মা মেয়ের যুগলবন্দির এই সঙ্গটা ওকে একটু সাহায্য করছে আর কি। মানে ওর সুরটা একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কোনটা নিচু সুরে হবে তো কোনটা উঁচু স্বরে হবে, তো একটু উল্টো করে দিচ্ছি, সেই জন্য ওর সঙ্গে একটু সঙ্গ দিচ্ছি। ভাত বসিয়ে আমি গেছিলাম দোকানে, মুড়ি নিয়ে আসলাম, ফুল নিয়ে আসলাম, তুলসী পাতা নিয়ে আসলাম। আসলে বৃহস্পতিবার পুজো হয়নি, তাই ফুল তুলসী পাতা কিছুই ছিল না। ছিল না বলতে 2-1টা ফুল ছিল, ওটা দিয়েই পুজো করলাম। আর এখন ফুল আর তুলসী পাতা নিয়ে আসলাম, কারণ তুলসী পাতা ছাড়া তো হবেই না। আর তারপরে এদিকে এসে বেগুন ভাজা করলাম, ডাল করলাম। আর যে বাসনগুলো ছিল সকাল থেকে, সেই বাসনগুলো ধুলাম আমি। মিটি 2-1টা বাসন ধুয়েছিল যদিও। তো যাই হোক, এদিকে ভাতে ফ্যান ঝরালাম, ভাত হয়ে গেল, ভাতে ফ্যান ঝরালাম। আর তারপরে ডালটাও হয়ে গেছে, ডালটাও নামিয়ে নিচ্ছি আমি। আর আজকে মিটিকে শ্যাম্পু করে দেবো, আমিও শ্যাম্পু করলাম আর মিঠিও শ্যাম্পু করবে। মা আমি দুজনেই শ্যাম্পু করবো। মা আমি এই দুজনকে শ্যাম্পু করতে যদিও হয় না, কিন্তু কারণ বিশেষ আমাকেও করতে হলো আর মিটিকেও করতে হলো। তো যাই হোক, আমার ডাল নামানো হয়ে গেল। আর এদিকে এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আপনাদের। তো এটা হচ্ছে ডাল, মটরের ডাল টমেটো দিয়ে, আর ফুলকপির তরকারি, সেটা তো দেখলেনই, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে ভাত। হাঁড়ির থালাটা ধরাই যাচ্ছে না, এত গরম, সবেই নামালাম এক্ষুনি। আর এখানে কাসুন্দি রেখেছি, কাসুন্দি অনেক দিন হয়ে গেল। তো সবই গতকালকে খেতে চেয়েছিল, তাই বললাম যে আগে একটু দেখি, যদিও ফ্রিজের মধ্যেই ছিল, আমি আগে দেখি বের করে, যদি পোকা টোকা হয়ে থাকে তাহলে তো খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। সেই কাসুন্দি বাটিতে অনেকক্ষণ ধরে বের করে রেখেছি, দেখছি পোকা টোকা কিছুই নেই। পরে আবার জল দিয়েও দেখলাম আমি, দেখছি পোকা নেই, ভালোই আছে, খাওয়া যাবে আর কি। এখনও সন্ধ্যে লাগেনি, তো সন্ধ্যার আগেই মানে বিকেল 5টা থেকেই ওকে সাজাতে বসেছি, কারণ ওকে সাজাতে দেরি লাগবে। এমনিতে খুঁতখুঁতে মেয়ে আছে, তবুও শাড়িটাকে 2বার পরালাম, পছন্দই হলো না, এখনও শাড়িটার পছন্দই হয়নি। যাই হোক, তারপরে ওকে মেকআপ করতে বসেছি, ওর হবে সাজগুজ, তারপরে আমি নিজে সাজগুজ করব। আর তারপরে সন্ধ্যা দিয়ে বেরিয়ে যাব। 6টায় যদিও ডেকেছি স্টেজের কাছে, তো দেখি 6টায় যেতে পারছি কি না। তোকে মেকআপ করিয়ে দিচ্ছি, তবুও মেকআপ পছন্দ হয় না, শাড়ি পরানো পছন্দ হচ্ছে না, এটা পছন্দ হচ্ছে না, সেটা পছন্দ হচ্ছে না, ওর লেগেই আছে একটা না একটা। তো মেকআপ আমি করিয়ে দিলাম, এবার লাগাবো আইলাইনার। যেটা আমি মেকআপ লাগাতে যাই সেটাই ওর পছন্দ হয় না, কী করবো ভেবে পায় না। তো যাই হোক, ওকে তবু তো সাজাতেই হবে, কারণ ওর আজকে গান আছে, আর পরপর 3টে গান। 3টে আবার একবারে হবে না, 3বারে হবে নাকি শুনছি। প্রথমে স্টেজ ওদের গান শুরু হবে, তারপরে ওদের দিয়েই শুরু হবে প্রথম গান স্টেজে, তারপরে হবে গান নাচ, তারপরে হবে নাটক, আবার একটা গান হবে, তারপরে আবার কোনো আবৃত্তি হবে, আবার নাচ হবে,
তারপরে শেষে ওদের গান একটা করে শেষ হয়ে যাবে। তো এখন কতক্ষণ লাগবে জানি না, আর কখন আসবো সেটাও বলতে পারছি না। তো যাই হোক, আমি ওকে লাগিয়ে দিলাম আইলাইনার, তারপরে আইশ্যাডো লাগিয়ে দিয়েছি। আইশ্যাডো লাগানোও পছন্দ হচ্ছে না, ও নিজে নিজে আইশ্যাডো লাগাচ্ছে। তারপরে আমি একটু আবার লাগিয়ে দিলাম, কারণ খুবই লাইট হয়ে গেছে, একটু ডিপ না হলে ভালো লাগবে না, যেহেতু ও মেকআপ করেছে। তারপরে আমার সাজগোজের পালা। তো এইভাবেই ওকে সাজাতে হয় যখনই কোনো প্রোগ্রাম থাকে বা ফাংশান থাকে। এবার তো আমি শাড়ি পরিয়ে দিচ্ছি, অন্যবার মানে অন্যের কাছে শাড়ি পরিয়ে নিই, কারণ আমি জানি আমার কাছে এরকম খুঁতখুত করবে। তবুও কাঁদছে, পছন্দ হয় না, ফস করতেই গেছে। তো এবার আমি শাড়ি পরিয়ে দিচ্ছি, কারণ শাড়ি পরাবার কেউ নেই। যদি আমি শাড়ি পরাতে পারি, মেকআপ করাতে পারি, তো আমি করিয়ে দিই না ওর এই খুঁতখুতেরই জন্য। তো যাই হোক, তারপরে আইশ্যাডোটা লাগিয়ে দিলাম। এরপর দেখুন মালা পরিয়ে দিয়েছি আর কোমর বিছাও পরিয়ে দিয়েছি। আর হলুদ ব্লাউজ পরাতে চেয়েছিলাম, তো ওর ম্যাম নাকি বলেছে, গানের ম্যাম নাকি বলেছে যে না, লাল ব্লাউজ পরতে, ওই জন্য লাল ব্লাউজটা পরিয়েছি। লাল আর হলুদ এই দুটোই ওর ব্লাউজ এখন। আর এই শাড়ি, মালা আর কোমর বিছা পরিয়ে দিয়েছি। ওর মেকআপ রেডি হয়ে গেল। এইদিকে মা আমি চলে এসেছি, আর এসে বসে হয়েছি ফার্স্ট চেয়ারে আর কি, প্রথম লাইনে। আর পিছনে অনেকগুলো চেয়ার ফাঁকা আছে, এখনও অনেকজন আসেনি, প্রায় এতগুলো চেয়ার মানে ভরে যাবে এই পুরো গ্রাউন্ডটা। তো যাই হোক, এখানে এসে বসে আছি। মিঠি তো কাঁদতে কাঁদতেই প্রায় একরকম এসেছে, আর ওকে সাজাতে সাজাতে আমারই মনটা বিরক্ত হয়ে গেছে। তাই আমিও এনার্জি পাচ্ছিলাম না, কারণ ও সাজালাম, আর তাছাড়া ও কাঁদছিল, সাজানো হয়নি, শাড়ি পরানো হয়নি বলে বেশ একটা বিরক্তিকর ব্যাপারও হয়েছিল। তো আমার আর ইচ্ছে করলো না সাজার ভালো করে, তবুও আসতে তো হবে আর সাজগোজ করতেও হবে। তাই এই ড্রেসটা পরলাম আর এরকম সেজে চলে এসেছি। এখন বসে আছি এই মাঠের মধ্যে, এখনও অনেকে আসতে বাকি আছে। এদিকে রাতে রান্না হয়ে গেছে, আর আমি তো ছিলাম না, মিঠিও ছিল না। তো আজকে চা ফা কিছুই খাওয়া হয়নি, ওই দুপুরেই যা খাওয়ার খেয়েছি। তো ভাত হয়ে গেছে, হইতে 9:30 বাজতে চললো। তো এখন খাওয়া দাওয়া করবো, আর শরীরটা একটু ক্লান্তও লাগছে। তো চলুন তাহলে ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার একটু পাশে দাঁড়াবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে মিঠির গানটা, মানে এই ব্লগটা বড় হয়ে গেছে, তো ওই জন্য মিঠির গানটি আজকে দিলাম না, আগামী দিনে পেয়ে যাবেন। ওই জন্য আগামী দিনের জন্য ওই আজকের গানটা দিয়ে দেবো। তো চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি।